আর আমার ঠিক পাশে এখন দাঁড়িয়ে রয়েছে 26-402 শ্রীনগর থেকে কাটরা অব্দি যাওয়ার ডাউন বন্দে ভারত এক্সপ্রেস। ভারতের অন্যান্য বন্দে ভারতের তুলনায় এই বন্দে ভারত একেবারে আলাদা। এই বন্দে ভারতের রেক তৈরি হয়েছে এমনভাবেই যাতে যে কোনো টেম্পারেচারে এই বন্দে ভারত কিন্তু একইভাবে চলতে পারে। সো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমরা এখন বেরোতে যাচ্ছি আইফেল টাওয়ারের থেকেও উঁচু, ভারত তথা পৃথিবীর সব থেকে উচ্চতম রেলওয়ে ব্রিজ, চেনাব নদীর উপর চেনাব ব্রিজ। পিছনে যে আর্মি অফিসাররা দাঁড়িয়ে আছে, এই পর্যন্ত আমাদের সিকিউরিটি, ওই এলাকায় কিন্তু আমাদের সিকিউরিটি নেই। ওই এলাকায় ভিডিও করতে গেলে আপনার কিন্তু যা খুশি হতে পারে, সেটা কিন্তু আপনার রিস্কে। আমাদের রেল লাইনের দুদিকে আপেল গাছ, আর দেখুন ছোট 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 সব আপেল হয়ে রয়েছে এখন। আমরা এখন বেরোচ্ছি ভারতের লংগেস্ট টানেল T50। ভাত, একটা পনিরের সবজি, ডাল, আলুর একটা সবজি, সোনপাপড়ি, দই। আর এখানে মানুষের উত্তেজনা, এক্সাইটমেন্ট আলাদাই লেভেলের। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও তুলছেন। সুপ্রভাত। আজ 26শে জুন 2025, অফবিট লাদাখ, অফবিট হিমাচল ট্রিপ কমপ্লিট করে আমি এখন রয়েছি কাশ্মীরের শ্রীনগর রেলওয়ে স্টেশনের বাইরে। আজ আমি অনেক খুশি, কারণ আজ আমি জার্নি করতে চলেছি 26-402 ভারতবর্ষের অন্যতম সুন্দর বন্দে ভারত এক্সপ্রেসে, যা কিনা ভারতের গর্ব। এই বন্দে ভারত এক্সপ্রেস হওয়ার জন্য কাশ্মীরের ট্যুরিজমের উপর একটা আলাদাই গতিবেগ আসবে। গত 2 মাস আগে পেহেলগামে সেই আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে আমি গত 3-4 দিন কাশ্মীরের শ্রীনগর বলুন, সোনমার্গ বলুন, নানা জায়গায় ঘুরলাম। সেখানে দেখলাম সেই আতঙ্ক কাটিয়ে কিন্তু কাশ্মীর ভূস্বর্গ আবার পর্যটকদের কাছে সেজে উঠছে এক নতুন ছন্দে। পর্যটক আসা শুরু হয়েছে। আপনাদের সেই বিস্তারিত ভিডিও দেখিয়েছি, শ্রীনগরের পরিস্থিতি কেমন আজকের দিনে, বা পেহেলগাম বা সোনামার্গ সেখানকার পর্যটক কতটা আসছে। তবে আজ এই গোটা ভিডিওতে আপনাদের দেখাবো শ্রীনগর থেকে কাটরা অবধি এই বন্দে ভারত এক্সপ্রেসের জার্নি। এই পথে আমরা পেরোবো ভারত তথা পৃথিবীর সর্বোচ্চ রেলওয়ে ব্রিজ, চেনাব নদীর উপর চেনাব ব্রিজ। এমনকি পেরোবো ভারতের প্রথম কেবল স্টেট ব্রিজ, আঞ্জিখার ব্রিজ। পেরোবো প্রায় 36খানা টানেল। এই 200 কিলোমিটার জার্নি, মানে শ্রীনগর থেকে কাটরা অবধি 200 কিলোমিটার জার্নি কিন্তু কভার করবে এই বন্দে ভারত এক্সপ্রেস মাত্র 3 ঘন্টা সময়ে। স্টেশনের বাইরে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, প্রচুর মানুষ দেখছি। দেখুন এখানে প্রচুর মানুষ, ট্যুরিস্ট এবং লোকাল মানুষ কিন্তু ভর্তি। এই প্রথম আমি শ্রীনগর রেলওয়ে স্টেশনে এলাম। খুব সুন্দর স্টেশনটা, একেবারে এখানকার লোকাল যে স্থাপত্যকলা তার ধাঁচে। এই হচ্ছে স্টেশনের এন্ট্রি, শ্রীনগর লেখা রয়েছে এবং সময় রয়েছে হাতে মাত্র আর 1 ঘন্টাও নেই। 1:05 বাজে এখন, দুপুর 2টো নাগাদ ছাড়বে আজকের এই বন্দে ভারত এক্সপ্রেসে। বাকি সম্পূর্ণ ডিটেলস একেবারে র ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনাদের সামনে। ভেতরের চেকিং রয়েছে, সিকিউরিটি স্ক্রিনিং রয়েছে, সেগুলো পার করতে হবে। যারা শ্রীনগর আসছেন, শ্রীনগর শহরে যাওয়ার জন্য প্রিপেড গাড়ি ওখান থেকে পেয়ে যাবেন, আর লোকাল বাস ফাস শেয়ার গাড়িও কিন্তু আপনি ওই বাইরে থেকেই পেয়ে যাবেন। ছোট একটা পাহাড়ি স্টেশন শ্রীনগর, 4টে মনে হয় প্ল্যাটফর্ম রয়েছে। তো 1 নম্বর 2 নম্বর এসব লোকাল ডেমিউ, মানে ডিএমইউ যেগুলো লোকাল ট্রেন সেগুলো আসে। বন্দে ভারত আসবে হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে। প্রথমে সিকিউরিটি চেক হলো 2 জায়গায়, তারপরে টিকিট কিন্তু প্রত্যেকে দেখছে। মানে এখানে পুলিশ অফিসার যারা রয়েছেন জম্মু কাশ্মীর পুলিশের, তারা কিন্তু প্রত্যেকে টিকিট দেখছেন যে কনফার্ম টিকিট আছে কিনা। কনফার্ম টিকিট না থাকলে কিন্তু কোনোভাবেই আপনাকে প্ল্যাটফর্ম অবধিও যেতে দেবে না। প্রচুর মানুষ আসছে দেখছি। ওই দেখুন দূরে দেখুন প্ল্যাটফর্মে, ওরা সবাই কিন্তু বন্দে ভারতের জন্যই ওয়েট করছে। চাহিদা আছে তার মানে ভালো রকম। এখন অফ সিজন, তাতেই বিশ্বাস করুন এত ট্রেনে চেপেছি, বাট এই ট্রেনের মতন সিকিউরিটি আমি অন্য কোনো স্টেশনে দেখিনি। পিছনে যে আর্মি অফিসাররা দাঁড়িয়ে আছে আমাকে বলছে এই জায়গাটার বাইরে ওই অবধি না যেতে। আমি বললাম যে কেন, ভিডিও নেব? বলছে না দাদা, এই পর্যন্ত আমাদের সিকিউরিটি, ওই এলাকায় কিন্তু আমাদের সিকিউরিটি নেই। ওই এলাকায় ভিডিও করতে গেলে
আপনার কিন্তু যা খুশি হতে পারে, সেটা কিন্তু আপনার রিস্কে। আমরা ওই জন্য আপনাকে বারণ করে দিলাম, মানে এইটা একটু চিন্তার বিষয় সত্যি। ওই জন্য আমি বললাম যে ওনাদের যে আমি আপনার অ্যাকচুয়ালি ভিডিওতে চাইছি না, আপনাদের মুখগুলো আসুক, সেটা আমি এগিয়ে গিয়ে ভিডিও করতে চাইছি। তো ওনারা রীতিমতো আমাকে সাবধান করে দিলেন যে অত জুড়ে যেও না। আমি ভাবলাম যে শ্রীনগর ওই বোর্ডটা লেখা রয়েছে, ওখানে গিয়ে একটা ছবি তুলবো, আপনাদের সামনে ভিডিও নেবো আর কি, যেরকম হয় আর কি, কিন্তু যেতে দিল না। সিকিউরিটি যে দেখছে যাতে বন্দে ভারতের আমাদের কামরা দুপুর 2টোয় ছাড়ার কথা, চলে এলো 1:30টার সময় 26-402 শ্রীনগর থেকে ডাউন কাটরা অবধি বন্দে ভারত এক্সপ্রেস। আর আসার সাথে সাথেই পর্যটকদের হিড়িক এখন ট্রেনের সামনে ছবি তোলার আর যে যার কম্পার্টমেন্টে ওঠার। দেখে মনে হবে কি যে পর্যটক কম রয়েছে? বৌদি, দেখে মনে হচ্ছে কি পর্যটক কম রয়েছে? বিন্দুমাত্র না, প্রচুর পর্যটক, মানে সামনের সিজনে টিকিট পাওয়া হয়ে যাবে মুশকিল, যেটা এখনই অলরেডি ইম্পসিবলের পর্যায়ে চলে গিয়েছে আর কি। আর আমার ঠিক পাশে এখন দাঁড়িয়ে রয়েছে 26-402 শ্রীনগর থেকে কাটরা অবধি যাওয়ার ডাউন বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনে রয়েছে 7খানা সিসি এবং একটা ইসি, মানে একটা এক্সিকিউটিভ কোচ, 7খানা চেয়ার কার। তো চলুন, আমাদের কোচ হচ্ছে C3, সিট নাম্বার 59। উঠে পড়ি ভারতবর্ষের অন্যতম সুন্দর বন্দে ভারত এক্সপ্রেসে। ঘড়ির কাঁটায় তখন ঠিক দুপুর 2টো। সময় হতেই ছেড়ে দিল ভারতবর্ষের সর্বোচ্চ বন্দে ভারত এক্সপ্রেস। মনে তখন আমার সহ বাকি সহযাত্রীদের সকলেরই এক রাশ উত্তেজনা। ভূস্বর্গ কাশ্মীরের সবুজ প্রান্তরের মাঝখান দিয়ে ছুটে চলল আমাদের ট্রেন। এই শ্রীনগর থেকে কাটরা অবধি সপ্তাহে দিনে 2টো ট্রেন পাবেন। একটা সকালবেলা 8টার সময় ছাড়ে, আরেকটা দুপুর 2টোয় ছাড়ে। সকালে 8টার সময় যে ট্রেনটা ছাড়ে তার নাম্বার হচ্ছে 26-404, সেটা বুধবার বাদে সপ্তাহে বাকি দিন চলে। এবং আমরা যেটা রয়েছে 26-402, সেটা সপ্তাহে মঙ্গলবার বাদে বাকি দিনগুলোই চলে। আবার ঠিক উল্টো দিকে, মানে কাটরা থেকে শ্রীনগর আসার জন্য কিন্তু সপ্তাহে দিনে 2টো করে ট্রেন চলে। একটা সকাল 8টা 10-এ ছাড়ে, সেটা মঙ্গলবার বাদে বাকি দিন চলে। এবং আরেকটা ছাড়ে দুপুর 2:55, মানে ঠিক দুপুর 3টে বলতে পারি প্রায়, সেটা নাম্বার 26-403, সেটা বুধবার বাদে সপ্তাহে বাকি দিন চলে। তো এই হচ্ছে, এই দিনগুলো একটু মাথায় রেখে ট্রেনের টিকিটগুলো কাটবেন। আর এখন যা পরিস্থিতি দেখলাম, মানে 2 মাসের জন্য একেবারে কিন্তু প্রত্যেক দিন প্রায় বন্দে ভারতের টিকিট ফুল। এই ট্রেনে রয়েছে 7খানা সিসি এবং একটা ইসি কোচ, মানে টোটাল 8 কোচের ছোট্ট সুন্দর বন্দে ভারত। আর ট্রেন ছাড়তেই আমাদের দিয়ে গেছে একটা করে ছোট জলের বোতল, রেলনিট, তার সঙ্গে ইংলিশ নিউজ পেপার। আচ্ছা, শ্রীনগর থেকে ছেড়ে আমাদের প্রথম স্টেশন, মানে ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে পাম্পোর। এই পাম্পোর কিন্তু বিখ্যাত আবার কেশর চাষের জন্য। যখন আপনি সেপ্টেম্বর-অক্টোবরে আসবেন বা নভেম্বরে আসবেন, তখন দেখবেন বিঘের পর বিঘে কিন্তু জমি কেশর চাষ হয়ে রয়েছে সেই পাম্পোর পেরিয়ে আমরা এবার এগিয়ে যাচ্ছি। এখন দুদিকে খালি সবুজ ধান ক্ষেত। কাশ্মীর ঘুরতে এলে পেহেলগাম যেতে হয় এই সমান্তরাল ন্যাশনাল হাইওয়ে ধরেই। আর এখন শ্রীনগর শহর ছাড়িয়ে একে একে পাম্পোর, আওয়ান্তিপুরা, অনন্তনাগ হয়ে আমাদের ট্রেন কাজিগুন্ড হয়ে রওনা দিয়েছে প্রথম স্টপেজ বানিহালের উদ্দেশ্যে। আমরা এখন পেরোলাম হচ্ছে আওয়ান্তিপুরা রেলওয়ে স্টেশন। এই সমস্ত রাস্তা দিয়ে আমরা পেহেলগাম যাই, এই আওয়ান্তিপুরা হয়ে বাদিকের রাস্তা ধরে। এখন আমাদের রেল লাইনের দুদিকে আপেল গাছ, আর দেখুন ছোট 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 সব আপেল হয়ে রয়েছে এখন। মানে সেপ্টেম্বর-অক্টোবরে আসলে ভর্তি আপেল অপেক্ষা করছে আপনাদের জন্য। আরেকটা দারুণ জিনিস আপনারা জানেন কি, ভারতের অন্যান্য বন্দে ভারতের তুলনায় এই বন্দে ভারত একেবারে আলাদাভাবে তৈরি করা হয়েছে।
কারণ এই বন্দে ভারতের রেক তৈরি হয়েছে এমনভাবেই যাতে যে কোনো টেম্পারেচারে এই বন্দে ভারত কিন্তু একইভাবে চলতে পারে। যদি শীতকালে টেম্পারেচার বাইরের হয়ে যায় 0 ডিগ্রি, তাতেও কিন্তু ভেতরে এমন সিস্টেম করা রয়েছে ভেতরে যাত্রীদের থাকতে বা ট্রেনটা চলতে কোনো রকম সমস্যা হবে না, যা কিনা এই সুবিধাগুলো কিন্তু অন্যান্য ভারতের বন্দে ভারতে নেই। এই কিন্তু আমরা পেরিয়ে গেলাম কাজিগুন্ড রেলওয়ে স্টেশন। এই কাজিগুন্ড রেলওয়ে স্টেশন পেরোনো মানেই আমরা প্রায় শ্রীনগর থেকে পেরিয়ে গেলাম 60 কিলোমিটার মতন পথ। এরপর আমাদের এই গোটা রুটের প্রথম হল স্টেশন হলো বানিহাল। তো বানিহাল এখনো প্রায় 10-15 মিনিট মতো সময় লাগবে, 3:04 সময় দেখাচ্ছে আমরা বানিহালে পৌঁছাবো। বানিহাল থেকে একটা দারুণ, সারা বছরই ট্রেনটা চলে, তবে বরফ যখন পড়ে যায় শীতকালে তখন একটা দারুণ সুন্দর ট্রেন জার্নি হয় কিন্তু, সেটা অনেকেই হয়তো এতদিন ইউটিউবের ভিডিওতে দেখেছেন, সেটা ইচ্ছা রয়েছে একবার করার। বাট আপাতত দেখছি লাঞ্চ যেটা সেটা কিন্তু সার্ভ হচ্ছে। সকালের ট্রেনে এলে কিন্তু আপনি কোনো লাঞ্চ পাবেন না, শুধুমাত্র ব্রেকফাস্ট পাবেন। আর দুপুরের ট্রেনে এদিক থেকে এদিক মানে শ্রীনগর থেকে কাটরা বা কাটরা থেকে শ্রীনগর এলে লাঞ্চ কিন্তু আপনারা পাবেন। এই দেখুন শুরু হয়ে গেল এই পথের টানেল। চলে এলাম দরজায়। আচ্ছা, মিনিট 2-এর মধ্যেই আমরা পৌঁছেছি হচ্ছে বানিহাল। বানিহাল আমাদের এই গোটা জার্নির একমাত্র মাঝখানের হল স্টেশন। শ্রীনগর থেকে ছাড়বে, বানিহালে দাঁড়াবে, তারপরে কাটরা পৌঁছে যাবো আমরা। আশপাশের পরিবেশটা দুর্দান্ত, পাহাড়ের উপরে মেঘ হয়ে রয়েছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর এখানে ট্রেন মাত্র দাঁড়াবে 2 মিনিট। পৌঁছে গেলাম বানিহাল। এই হচ্ছে বানিহাল স্টেশন। এখানে ট্রেন দাঁড়াবে মাত্র 2 মিনিট, আর এখানে মানুষের উত্তেজনা, এক্সাইটমেন্ট আলাদাই লেভেলের। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও তুলছেন, মানে সাধারণ যাত্রীরা যারা উপাসে দাঁড়িয়ে আছেন অন্যান্য প্ল্যাটফর্মে। দারুণ। আর এখানে দাঁড়িয়ে রয়েছে দেখুন দূরে নীল লাল সাদা বানিহাল থেকে শ্রীনগর অব্দি যাওয়া DEMU। এই ট্রেনের জার্নিও কিন্তু একদিন করতে হবে আমাদের। আর এখানে ট্রেন দাঁড়াবে মাত্র 2 মিনিট। হয়ে গেল দরজা বন্ধ। এরপর আমরা বানিহাল থেকে রওনা দেবো। আর এই বানিহাল থেকে রওনা দেওয়া মানে এরপর আসবে এই পথের সমস্ত টানেল, একের পর এক টানেল আমরা পেরোবো। এই টোটাল শ্রীনগর থেকে কাটরা অব্দি রয়েছে এই রেলপথে 36 খানা টানেল, যার মধ্যে 9খানা টানেল হচ্ছে এসকেপ টানেল। আর এরপরই আসবে ভারতবর্ষের মানে ইন্ডিয়াস লংগেস্ট টানেল, টানেল নাম্বার T50। প্রায় 12 কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের এই টানেল পেরোবো এক্ষুনি আমরা বানিহাল পেরোনোর সাথে সাথে। এই পুরো পথটা বানিহালের পর থেকে টানেলের মধ্যে দিয়েই আমরা যাবো আর কি। বানিহাল ছাড়াতেই আমাদের কম্পার্টমেন্টে শুরু হলো দুপুরের লাঞ্চ সার্ভ করা। আর ততক্ষণে আমরা পেরোচ্ছি একের পর এক টানেল। এই বানিহাল থেকে কাটরা অব্দি পুরো রাস্তার 99% অংশই টানেলে ভরা। বানিহাল পেরিয়ে এখন আমরা রয়েছি খাড়ি আর সাম্বার স্টেশনের মাঝখানে। আর এখানেই রয়েছে বর্তমানে ভারতের দীর্ঘতম টানেল USBRL টানেল 50, যার দৈর্ঘ্য 12.775 কিলোমিটার, মানে প্রায় 13 কিলোমিটার দীর্ঘ এই টানেল। একদিকে পুরো পথ পেরোচ্ছি টানেলের মধ্য দিয়ে, অন্যদিকে আমাদের জন্য খাবার সার্ভ করা হয়েছে। দুপুরের লাঞ্চ কি রয়েছে এখানে? রয়েছে ভাত, একটা পনিরের সবজি, ডাল, আলুর একটা সবজি, সোনপাপড়ি, দই, আর এখানে রয়েছে চাপাটি। এই হচ্ছে বন্দে ভারতের খাবার। এই পথে কিন্তু কোনো রকম ননভেজ খাবার আপনি পাবেন না, যেহেতু কাটরা থেকে ছাড়ছে বা কাটরায় পৌঁছাচ্ছে, ওই জন্য সব খাবারই যা পাবেন, ব্রেকফাস্ট হোক কিংবা লাঞ্চ, সবটাই কিন্তু আপনি পাবেন
ভেজ খাবার। এখন আমরা বেরোচ্ছি ইউএসবিআর-এর টানেল নাম্বার 44। এটা ভারতবর্ষের তৃতীয় লম্বা টানেল, মানে থার্ড লংগেস্ট টানেল। প্রায় এর দৈর্ঘ্য জানেন কত? 11.13 কিলোমিটার এর দৈর্ঘ্য। শুরু হয়েছে কখন? এখনও শেষ হয়নি। খাবার দাবারের স্বাদ মোটামুটি বেশ ঠিকঠাক, ভালোই আর কি, যেমন নর্মালি থাকে। বাট যারা ননভেজ ভেবে আসছেন তাদেরকে কিন্তু বারণ করবো, এই কাশ্মীর শ্রীনগর মানে কাটরা শ্রীনগর বন্দে ভারতে কিন্তু কোনো রকম ননভেজ খাবার আপনার ভাগ্যে থাকবে না। কারণটা কাটরার সঙ্গে সংযোগ রয়েছে, তাই শুধু ভেজ খাবার। এই যে আমরা এখন পেরোলাম হচ্ছে আপ কাটরা টু শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেস। মানে এইটা সঙ্গলদানে আমরা দুটো বন্দে ভারত ক্রস করলো। এইটা ছেড়েছে 2:55 কাটরা থেকে, আর আমরা এখন আসছি দুপুর 2টোয় শ্রীনগর থেকে। অন্যান্য বন্দে ভারতগুলোর মতো এই শ্রীনগর কাটরা বন্দে ভারতও রয়েছে প্রত্যেকটা কম্পার্টমেন্টে দুটো করে টয়লেট দুদিকে। এইটা হচ্ছে ওয়েস্টার্ন, পাশে রয়েছে ইন্ডিয়ান স্টাইল। আয়োজন প্রত্যেক বন্দে ভারতের মতন একই রকম। সোপ ডিসপেন্সার রয়েছে, জল রয়েছে, হ্যান্ড ব্যাগ ট্রাচ ফি রয়েছে, সঙ্গে এরকম আয়না রয়েছে। আর এইদিকে সূচকল দেশরা কোমর সমস্ত আয়োজন কিন্তু রয়েছে। ব্যাগ জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য জায়গাও রয়েছে। ও হ্যাঁ, এটা নো স্মোকিং, প্লিজ মেনটেন করবেন সেটা। ট্রেনে তো নয়, বাথরুমেও নয়। সো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমরা এখন বেরোতে যাচ্ছি আইফেল টাওয়ারের থেকেও উঁচু, ভারত তথা পৃথিবীর সব থেকে উচ্চতম রেলওয়ে ব্রিজ, চেনাব নদীর উপর চেনাব ব্রিজ। এই চেনাব রেল সেতু শুধু যে কাশ্মীর বা ভারতের গর্ব তা না, গোটা বিশ্বের কাছে এক দারুণ ইঞ্জিনিয়ারিং উদাহরণ। এটি নদীপৃষ্ঠ থেকে প্রায় 359 মিটার উঁচু এবং এটি বিশ্বের সর্বোচ্চ রেল সেতু, যার আকৃতি পুরো আর্কের মতন, যার নির্মাণ শুরু হয়েছিল 2017 সালে এবং শেষ হয় 2022 সালের আগস্ট মাসে। 2024-এর জুনে প্রথম ট্রায়াল রান পরিচালিত হয় এই বিশ্বের সর্বোচ্চ রেল সেতুতে। আজ সত্যি ভারতীয় ইঞ্জিনিয়ারিং শিল্পের উপর গর্ববোধ হচ্ছে। নিচে বয়ে যাচ্ছে চেনাব রিভার, মানে চন্দ্রভাগা নদী, যেটা পাকিস্তানের চেনাব নাম নিয়ে পৌঁছে গেছে। আর তার উপরেই আর্কের আকৃতিতে আইফেল টাওয়ার থেকেও উঁচু সেই বিখ্যাত চেনাব ব্রিজ। এই রেলপথে, গোটা রেলপথে শ্রীনগর ভ্যালিকে কাটরা বলুন বা দিল্লি বলুন বা ভারতের অন্যান্য সঙ্গে যুক্ত করার সঙ্গে এই রেলপথে সব থেকে বড় চ্যালেঞ্জ কি ছিল জানেন? এই টানেল সিস্টেম। এই পথে যেটা বললাম 36টা টানেল রয়েছে। এই টানেলগুলো এক একটা তৈরি করতে বিশাল মেহনত লেগেছে এবং আমাদের ভারতে যে ইঞ্জিনিয়ারিং পদ্ধতি, বিভিন্ন সংস্থা, এই বিভিন্ন IIT কলেজ, ইনস্টিটিউশন এই পদ্ধতি, এই কাজের সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন। তাদের প্রত্যেককে হ্যাটস অফ। কারণ এই যে টানেল, মানে টানেলের মাধ্যমে আমরা এত ফাস্ট শ্রীনগর থেকে কাটরা বা কাটরা থেকে শ্রীনগর যাচ্ছি, এর পিছনে কিন্তু তাদের অবদান সত্যি অনস্বীকার্য। তাদের সেই ইঞ্জিনিয়ারিং পদ্ধতি এবং সেই ইঞ্জিনিয়ারদের যারা দীর্ঘদিন এই পাহাড়, এই প্রকৃতির সঙ্গে লড়াই করে এই টানেলগুলো বানিয়েছেন। ও হ্যাঁ, গরম গরম চা দিয়ে গেছে। অ্যাকচুয়ালি এই টিকিটের সঙ্গে উইথ ফুড উইদাউট ফুড দুটোই করা যায়। এটা যে কোনো বন্দে ভারত, যে কোনো শতাব্দী বা যে কোনো রাজধানীতেই হয়। আমরা উইদাউট ফুড করেছিলাম, কিন্তু এখানে এসে খাবারটা নিলাম যাতে আপনাদের খাবারটা দেখাতে পারি। এখন সন্ধ্যার স্ন্যাক্স দিচ্ছে। সন্ধ্যার স্ন্যাক্সটা আমি নিইনি, জাস্ট লাঞ্চটা নিয়েছি আর চাট নিয়েছি। সন্ধ্যার স্ন্যাক্সে ওই চা দিচ্ছে, একটা কচুরি দিচ্ছে, একটা নামকিন ঝুড়ি ভাজা দিচ্ছে আর কি, এইটুকুই। চেনাব ব্রিজের পর এরপর আসছে ভারতের প্রথম কেবল স্টেট ব্রিজ। আগেরটা দেখেছি চেনাব নদী, মানে চন্দ্রভাগা নদীর উপর চেনাব ব্রিজ। এবার আসছে আঞ্জি নদীর উপর আঞ্জি খার ব্রিজ। তৈরি তো ব্রিজ বা টানেলের পরিসংখ্যান বলা হচ্ছে, অ্যানাউন্স করা হচ্ছে মাইকে, যাতে প্রত্যেকে শুনতে পারেন, কারণ টানেলের মধ্যে কোনো নেটওয়ার্ক নেই। আপনাদের পরিসংখ্যান জানাবো, তার আগে ব্রিজটা দেখি, আপনাদের দেখায়। ইন 3, 2, 1 আসছে সেই আঞ্জি নদীর উপর আঞ্জি খার ব্রিজ, ভারতের প্রথম কেবল স্টেট ব্রিজ। এটা পুরোটা একটা ঝুলন্ত ব্রিজ, কেবল স্টেট ব্রিজ, ইন্ডিয়ার প্রথম। ওয়াও, দুদিকে সব বড় বড় পাহাড়, এই বড় বড় থাম, মাঝখানটা কিন্তু পুরোটাই ঝুলন্ত। শুধুমাত্র কেবেলের উপর ভর করেই দাঁড়িয়ে আছে পুরো ব্রিজটা।
ভারতীয় ইঞ্জিনিয়ারিং পদ্ধতিকে সত্যি স্যালুট জানাতে হয়। এই আমরা পেরিয়ে যাচ্ছি আঞ্জি খার ব্রিজ, নিচে ওই যে আঞ্জি নদী। আবার ঢুকে বললাম টানেলে। নদীপৃষ্ঠ থেকে প্রায় 331 মিটার উঁচু এই ইন্ডিয়াস ফার্স্ট কেবল স্টেট ব্রিজটা 725 মিটার লম্বা হলেও মাঝখানে ঝুলন্ত অবস্থায় রয়েছে প্রায় 473 মিটার, ভাবতে পারেন। এবং এটা কাটরা আর রিয়াসি এই দুই স্টেশনের মাঝখানে অবস্থিত। এরপর আর তেমন কোনো ব্রিজ নেই। এরপর বেশ কয়েকটা টানেল পার করে আমরা খানিকক্ষণের মধ্যেই পৌঁছে যাব শ্রীমাতা বৈষ্ণব দেবী কাটরা স্টেশনে। এই আমরা কিন্তু পৌঁছে গেলাম শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা। টাইম ছিল 4:58, পৌঁছালাম 4:56, মানে নির্দিষ্ট সময় থেকে আরো 2 মিনিট আগেই আমরা পৌঁছে গেলাম মাতা বৈষ্ণোদেবী কাটরাতে। এখানেও দেখলাম গোটা স্টেশনে কিন্তু সিকিউরিটি খুব টাইট, জিনিসপত্র সব নামানো হচ্ছে। আমি আপনাদের নিয়ে যাচ্ছি একদম ট্রেনের সামনের অংশে। দেশের সর্বোচ্চ বন্দে ভারতে চাপার অভিজ্ঞতা তোমার কেমন ছিল? অভিজ্ঞতা ভালো, তবে কখন টানেলে ঢুকবে, মানে কখন টানেল থেকে বেরোবে, হ্যাঁ। আর ওই যে মাঝখানে 50-70 মিটার এক পাহাড় থেকে আর এক পাহাড়, ওটার জন্য ওয়েট করে বসে থাকতে হবে। জায়গাগুলো খুবই সুন্দর, কিন্তু ম্যাক্সিমামটাই টানেল, মানে বানিয়ালের পর থেকে। আরেকটা হচ্ছে কি, ওই যেটা দেখলাম, যেটা ফিল করলাম, যখন আমরা চেনাব ব্রিজের মধ্যে যাচ্ছি, তখন অ্যানাউন্স করলো চেনাব ব্রিজের মধ্যে যাচ্ছি আমরা, পৃথিবীর হাইয়েস্ট রেলওয়ে ব্রিজের মধ্যে। গাড়ির স্পিড এমন, আর বোথ সাইড দেখার আগেই ওই ফিলটা হবে না, মানে আপনি দূর থেকে ব্রিজটা দেখলে যে ফিলটা, ট্রেনের মধ্যে মানে বসে থাকলে সেই ফিলটা নেই আর কি। বাট তবে সময় খুব কম লাগে, 3 ঘন্টা। রাস্তাটা 3 ঘন্টা, একদম 3 ঘন্টায় ইজিয়েস্ট। এবং আগামী দিনে আপনাদের কাশ্মীর ভ্রমণ বা লেহ লাদাখ ভ্রমণের সময় শ্রীনগর পৌঁছানো বেস্ট অপশন। স্টেশনে এরকম গলফ কার্টের মতন গাড়ি রয়েছে। সেই গাড়ি করে যদি আপনার কাছে লাগেজ বেশি থাকে, নিয়ে যেতে অসুবিধা হয়, কুলি না করতে চান, তাহলে এইরকম গাড়ি করে আপনারা যেতে পারেন। 50 টাকা করে এমনিতে পার হেড নিচ্ছে। এবার যদি আপনি ধরুন 2-3 জন আছেন, যেমন আমরা পুরো গাড়িটা নিয়ে নিয়েছি, ওটা ওই 100 টাকা করে পার হেড, 300 টাকা এরকম নিচ্ছে আর কি। ক্লকরুমে ব্যাগ রাখলাম, 100 টাকা নিল আমাদের সকলের ব্যাগ রাখতে। 24 ঘন্টা রাখতে পারেন 100 টাকায়। এবং স্টেশনের বাইরে বেরোতেই দূর থেকে দর্শন মাতা বৈষ্ণোদেবী কাটরার। ওই উপরে সাদা যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে অ্যাকচুয়াল বৈষ্ণোদেবী মন্দির। দারুণ লাগছে এখানে, পুরো মেঘে ঢাকা। দেখুন পুরো পাহাড়ের উপরটা মেঘে ঢাকা, তার মাঝখান থেকে দেখা যাচ্ছে একদম নিচ থেকেই কাটরার বৈষ্ণোদেবী মাতার মন্দির। শ্রীনগর থেকে কাটরা চলে এলাম মাত্র 3 ঘন্টায়। আর এই হচ্ছে শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা রেলওয়ে স্টেশন। এখান থেকে শুরু হয়। প্রচুর মানুষ দেখলাম এখানে ক্লকরুমে ব্যাগপত্র রাখছেন, রেখে বৈষ্ণোদেবী যাত্রার জন্য যাচ্ছেন আর কি। আর এখানেও কাটরা স্টেশনের বাইরেও কিন্তু রয়েছে RFID কার্ড করার জায়গা, সেখান থেকেও করাতে পারেন। অথবা মন্দিরে যেখানে যাত্রা শুরু হয় সেখানে প্রচুর কাউন্টার রয়েছে, সেখানেও কিন্তু আপনারা RFID কার্ড করিয়ে নিতে পারেন। বন্দে ভারতের গল্প ছিল এই পর্যন্তই। এরপর সেদিন সন্ধ্যায় শ্রীশক্তি এক্সপ্রেস ধরে পরদিন সকালে চলে আসি নিউ দিল্লি। আর নিউ দিল্লি থেকে সেদিন এয়ার ইন্ডিয়ার বিমানে করে সোজা শহর কলকাতায়। তবে এই গল্পের বিস্তারিত বিবরণ নিয়ে আসবো এই লাদাখ সিরিজের শেষে। তবে আজকের মতন এইটুকুই। পরের পর্ব থেকে শুরু হচ্ছে আমাদের অফবিট লাদাখ অভিযান। তাহলে তৈরি থাকুন ভরপুর রোমাঞ্চে ভরা এক সিরিজ দেখার জন্য।